মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত। রাজ্যের রাজনীতিতে আবারও কিন্তু আলোচনার কেন্দ্রে সম্ভাব্য আইএসএফ এবং সিপিআইএম এর মহাজোট। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত ব্লক এবং জেলাগুলিতে তারা সভা, কর্মী সভা, সাংগঠনিক বৈঠক সব মিলিয়ে একেবারে জোট সমীকরণে যেন নতুন উত্তাপ। আইএসএফ এবং সিপিআইএম এর মহাজোট কি সমীকরণ বদলাবে আদতে? এবং দেখা যাচ্ছে রাজনৈতিক মহলের প্রশ্ন, এই তৎপরতা কি কেবল সংগঠনের পুনর্জীবন নাকি ভোটের অঙ্ক মিলানোর সূক্ষ্ম প্রস্তুতি? সংখ্যালঘু এলাকায় বাড়তি নজর। বিগত কয়েক মাসে একাধিক জেলায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের ধারাবাহিক সভা রাজনৈতিক বার্তাকে কিন্তু একেবারে স্পষ্ট করেছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংগঠন মজবুত করাই এখন কিন্তু অগ্রাধিকার। বুথভিত্তিক কর্মী বৈঠক, গ্রাম সভা, পথসভা সবেতেই কিন্তু বাড়তি জোর লক্ষ্য করা যাচ্ছে। সমালোচকদের কটাক্ষ, এই দরজায় 5 বছর করা পড়েনি, সেখানে ভোটের আগে হঠাৎ এত দরদ কেন? আন্দোলনের চেয়েও কি আসনটাই বেশি জরুরি? প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সংগঠনের শক্তি নাকি আসনের অঙ্ক? জেলা স্তরে সমবায় এবং স্থানীয় ভোটে বামেদের কিছু সাফল্যকে জোট শিবির মোরাল বুস্টার বলছে। দাবি করা হচ্ছে কর্মীদের মধ্যে নতুন উদ্যম কিন্তু এসেছে। বুথ কমিটি পুনর্গঠন, নতুন ভোটারদের তালিকা যাচাই, গ্রামীণ সংযোগ বৃদ্ধি সব মিলিয়ে এক সুপরিকল্পিত কিন্তু রূপরেখা। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, নীতির প্রশ্নে কিন্তু আপোষহীনতার কথা যারা বলতো তারাই কিন্তু আজ আসন সমঝোতার অঙ্কে ব্যস্ত। আদর্শের বই পাতলা হচ্ছে, হিসেবের খাতা মোটা। আসন ভাগাভাগি নিয়ে যে আলোচনা চলছে তা কিন্তু অস্বীকার করছে না কোনো পক্ষই। কোথায় কার প্রভাব, কোন জেলায় কে লড়বে, সবই কিন্তু এখন চুলচেরা বিশ্লেষণের পর্যায়ে। কটাক্ষ শোনা যাচ্ছে, লাল পতাকা আর সংখ্যালঘু আবেগ দুটোই যদি ভোটের কৌশল হয়, তবে রাজনীতির অভিধান সত্যি নতুন করে কিন্তু লিখতে হবে। তৃণমূলের ঘাঁটিতে কিন্তু চ্যালেঞ্জ। শাসক দল তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলিতেও বিরোধী জোটের একেবারে সভা সমাবেশ কিন্তু বাড়ছে। তৃণমূলের অন্দরে কিন্তু অবশ্য দাবি, মাঠের রাজনীতি আর মঞ্চের রাজনীতি এক নয়। তাদের বক্তব্য, সংখ্যালঘু ভোট ব্যাংকে দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি এত সহজে নড়বে না। সমীকরণ কি আদতেও বদলাবে? প্রশ্ন কিন্তু রয়ে যায়। এই সম্ভাব্য মহাজোট কি সত্যিই সমীকরণ বদলাতে পারবে, নাকি কেবল এটি চাপ সৃষ্টির কৌশল? সংখ্যালঘু এবং গ্রামীণ ভোটে প্রভাব ফেলতে পারলে জোট একটি নির্দিষ্ট সংখ্যক আসনে কিন্তু টক্কর দিতে পারে, এমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিচ্ছে না অনেকেই। তবে সেই প্রভাব কতটুকু গভীর হবে তা নির্ভর করবে সংগঠনের ধারাবাহিকতা এবং বিশ্বাসযোগ্যতার উপর। রাজনৈতিক মহলে কিন্তু এখন একটাই কৌতুক ঘুরছে, সভা যত বাড়ছে জল্পনাও তত বাড়ে, কিন্তু ভোটের বাক্স খুললেই বোঝা যায় আবেগ জিতলো নাকি অঙ্ক। সব মিলিয়ে কিন্তু আইএসএফ এবং সিপিআইএম এর যে সম্ভাব্য মহাজোট, সেই রাজ্য রাজনীতিতে কিন্তু নতুন নাটকের মঞ্চ তৈরি করছে বটে। তবে নাটকের শেষ দৃশ্য এখনো কিন্তু অনেক দূরে, আর দর্শক অর্থাৎ ভোটাররা চুপচাপ সব হিসেব কষে রাখছেন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার প্রতিশ্রুতি যদি দেখা যায়, নির্বাচনের আগে 2021-এ বাংলার যুবকদের জন্য দ্বিগুণ কর্মসংস্থান। কিন্তু বাস্তব চিত্রটা কি? বাংলায় দ্বিগুণ কর্মসংস্থান দেখেনি সমাজ, দেখেছে দ্বিগুণ স্তরের নিয়োগ দুর্নীতি। নিয়োগপত্রের বদলে আমরা দেখেছি চার্জশিট, কর্মসংস্থান অভিযানের বদলে আমরা দেখেছি ইডি এবং সিবিআই অভিযান। এবং অন্য আরেকটি প্রতিশ্রুতি, 6 মাসের মধ্যে বাংলায় শিল্প ফিরবে। আর সেই 6 মাস আজ 15 বছরে ঠেকেছে। কোথায় কারখানা, কোথায় বিনিয়োগ? শিল্পের পুনর্জাগরণের পরিবর্তে আজ কিন্তু হাজার হাজার কোম্পানি নিঃশব্দে তাদের রেজিস্টার বাংলা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে অন্য রাজ্যে। বিনিয়োগকারীরা চলে গেছেন, যুব সমাজ কিন্তু ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু প্রতিশ্রুতি রাখতে পারেননি, আর যুব সমাজ
এবং বাংলার মানুষ যেটি আশা করেছিল যে আইন শৃঙ্খলা, নারী নিরাপত্তা, শিক্ষা সংস্কার, দুর্নীতিমুক্ত শাসন এই সব কি মানুষ দেখেছে গত কয়েক বছরে? তা কিন্তু নয়। এবং দেখা যাচ্ছে যে ২০২৬ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে কিন্তু একেবারে নতুন সমীকরণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আদতেও কি মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে? এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে তারা কি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? সেটাই কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।